সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে কেমিস্ট্রি 1 ক্লাস স্বাগতম। তোমরা যারা পলিটেকনিকে আসো প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার, যাদের এই কেমিস্ট্রি সাবজেক্টটা আছে তাদের জন্য আজকে এই ক্লাসটা নিয়ে এসেছি। তোমাদের কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের তোমাদের কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার উপায় হচ্ছে রচনামূলকে ভালো করা। আর তোমরা জানোই রচনামূলকে কেমিস্ট্রিতে অনেকগুলো বইয়ের রচনামূলকে অনেকগুলো ভাষা আছে, যেগুলোর মেন কনসেপ্টগুলো যদি তোমরা পরীক্ষায় টিচারদেরকে খাতায় লিখে আসতে পারো তোমাদেরকে 100 নাম্বার দিবে, ফুল কোনো নাম্বার কাটার অপশান নাই। আমি অত্যন্ত বইয়ের সাথে মিল রেখে সহজ ভাষায় মেন কনসেপ্টগুলো রচনামূলকে এখানে বিস্তারিত পিডিএফ আকারে তোমাদের মাঝে তুলে ধরবো, যেগুলো দেখবা এবং অতি সংক্ষিপ্ত বই থেকে পড়বা। আল্লাহ ভরসা তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। তো আর কথা বলাচ্ছি না, ক্লাস শুরু করছি। ডিলিজেন্ট স্কুল রচনামূলক। প্রথম অধ্যায়ের নাম কি? পারমাণবিক গঠন। অধ্যায় 1, পরীক্ষার সবচেয়ে রচনামূলক গুরুত্বপূর্ণ। দেখো আজকে ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে শিখবো প্রথম অধ্যায় কোয়ান্টাম সংখ্যা কি, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও, এটা একটা শিখবো। আর 2 নম্বর মূল কণিকা ও পরমাণুর মূল কণিকা, এটা একটা শিখবো। তো আশা করছি বুঝতে পেরেছো। এখন তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো প্রথম অধ্যায় রচনামূলক চলে এসেছি। প্রথম অধ্যায়ের নাম কি? কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার বর্ণনা। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোয়ান্টাম সংখ্যা দেখো যে সমস্ত বিষয় বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের পূর্ণ বর্ণনা, অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, দিক এবং এর স্পিন জানা যায়, সেগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। বুঝতে পেরেছো কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কি কি 4 প্রকার দেখে আসি। দেখো 1 নম্বর দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা। 1 নম্বর প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? দেখো যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নিউক্লিয়াস হতে ইলেকট্রনের কক্ষপথের দূরত্ব, অর্থাৎ কক্ষপথের আকার প্রকাশ করা যায়, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে। প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n এর মান 1, 2, 3। বুঝতে পারছো? এখন এইখানে তোমাদের কাজ হলো, এইখানে তোমরা হচ্ছে এই চিত্রটা একটু অঙ্কন করবা। এটা হচ্ছে চিত্রটা আমি সহজ ভাষায় দেখা দিচ্ছি। n ইজিক্যাল টু, দেখো এই n ইজিক্যাল টু 1 মানে k শক্তি স্তর, n ইজিক্যাল টু 1 মানে k শক্তি স্তর, n ইজিক্যাল টু 2 মানে l শক্তি স্তর, n ইজিক্যাল টু 3 মানে m শক্তি স্তর, আর n ইজিক্যাল টু 4 মানে n শক্তি স্তর। এই চিত্রটা আপনারা সুন্দর করে খাতায় অঙ্কন করবেন। এখন আসেন, চিত্র আঁকানো শেষ হয়ে গেলে n ইজিক্যাল টু 1 সর্বোচ্চ ইলেকট্রন 2n², 2 × 1 এর উপর স্কয়ার 2টি। তারপরে n ইজিক্যাল টু 2 সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা n এর মান 2 বসাবেন, সমান 8টি হবে। n ইজিক্যাল টু 3 মানে n এর মান 10 আর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², n এর মান 2 × 3 এর উপর স্কয়ার 18টি। n ইজিক্যাল টু 4 সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², 2 × 4 এর উপর স্কয়ার ইজিক্যাল টু 32টি। তো আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। 1 নম্বর গেল। এর পরবর্তীতে চলো 2 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা দেখে আসি। 2 নম্বর কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমাদের l দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের l দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুতে ইলেকট্রনের আবর্তনের জন্য নির্দিষ্ট প্রতিটি প্রধান শক্তি স্তর বা কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। একটি ইলেকট্রনের প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে উপস্থিত থাকে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়, যেখানে l এর মান n ইজিক্যাল টু 0 থেকে n-1 পর্যন্ত। আশা করছি এইটুকু সবাই ক্লিয়ার আপনারা। এবার আসেন পরেরটাই যাই। সেটা হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যার সূত্র কি? l এর মান যখন তোমাদের হবে, দেখো l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে সূত্র দাঁড়াচ্ছে তোমাদের n ইজিক্যাল টু 1 হলে l এর মান n-1 ইজিক্যাল টু s উপশক্তি স্তর, n ইজিক্যাল টু 2 হলে l এর মান n2-1 মানে 0 সহ 1 ইজিক্যাল টু p উপশক্তি স্তর, n ইজিক্যাল টু 3 হলে l এর মান t-1, তারপরে কত 0 সহ
1 টু ডি উপশক্তি স্তর। n ইজিক্যাল টু 4 হলে l এর মান 4 - 1 0 1 2 3 f উপশক্তি স্তর। আর l এর মান 0 থেকে 1 2 3 উপশক্তি স্তরগুলো হলো এসপিডিএফ। উপশক্তি স্তর কি এসপিডিএফ। উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l - 1। এস উপশক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × এই যে l এর মান 0 + 1 ইজিক্যাল টু ক্যালকুলেশন করব 2। পি উপশক্তি স্তরের জন্য 6 হবে, ডি উপশক্তি স্তরের জন্য 10 হবে, আর এফ উপশক্তি স্তরের জন্য হবে 14। তো বুঝতে পেরেছো, এগুলো বইয়ে লেখা আছে, কিন্তু বইয়ের ভাষাগুলো তোমরা পড়লে বলবা যে অনেকগুলো কঠিন বক্স আকারে লেখা আছে। আমি খুব সহজ আকারে উপস্থাপন করানোর চেষ্টা করেছি। এরপর আসো 3 নম্বরে চললে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান দেখো, এম এর মান কত হবে, এম এর মান এল প্লাস এল থেকে 0 থেকে সহ মাইনাস এল পর্যন্ত প্রতি সংখ্যক এল এর মান এর জন্য এম এল প্লাস 1 এই সূত্রটা অ্যাপ্লাই হবে আমাদের। বুঝতে পেরেছ? এবার চলো আমরা একটু সূত্রগুলো দেখে আসি। এস উপশক্তি স্তরের জন্য এম এর মান, এস উপশক্তি স্তরের জন্য এম এর মান 0, অরবিটাল সংখ্যা এবং একটি ইলেকট্রন সংখ্যা সমান 1 × 2 2টি। পি উপশক্তি স্তরের জন্য প্লাস 0 - 1 কয়টা সংখ্যা এখানে দেখো কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, ওই জন্য এটা এখানে লিখেছি 3টা সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কত, 3, আর কত দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে, কারণ এই যে সূত্রের 2 আছে। টোটাল ক্যালকুলেশন করবা 6 হয়ে যাবে। ডি উপশক্তি স্তরের জন্য 10 হবে, এফ উপশক্তি স্তরের জন্য 14 হবে। প্রতিটি অরবিটালের সংখ্যা 2টি করে ইলেকট্রন থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা থাকার কথা না। এরপরে চলে যাওয়া হচ্ছে পরবর্তী লাস্টেরটা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা শেষ। এরপর 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের স্পিন গতি অর্থাৎ নিজের অক্ষের উপর ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে এমএস বা এস দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এস ইজিক্যাল টু প্লাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এস ইজিক্যাল টু মাইনাস হাফ হবে। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী 2 নম্বরে আমার একটা প্রশ্ন আছে, এটা কি, দেখো মূল কণিকা কি ও পরমাণুর মূল কণিকাগুলো বর্ণনা দাও। তো এটা তোমাদেরকে আমি বই থেকে পড়াবো, অর্থাৎ বইয়ে আমি কিছু লাইন শর্ট করে দিব, সেখান থেকে তোমরা পড়ে ফেলবা, কারণ এটা আর লিখে দরকার নাই, আমি দেখো লিখে নিছি। আর দেখো আমি হাইলাইট করে দিচ্ছি, এই লাইনগুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে তোমরা পড়বা। সেটা দেখো, যে পরমাণুর মূল কণিকা লিখবে এখান থেকে, যেই সব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাকে মূল কণিকা বলা। এখানে 3টি মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, যৌগিক বা কম্পোজিট মূল কণিকা। এগুলোর মধ্যে আমাদের চাইছে কি 1 নম্বরটা স্থায়ী মূল কণিকা, যেটা চাবে ওটা দিবা। স্থায়ী মূল কণিকার বলেছে না প্রশ্নে, স্থায়ী মূল কণিকার বৈশিষ্ট্য দেখো, ইলেকট্রন পরমাণু তথা সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণিকা, বাস এইটুকু দিলা, যে লাস্টেরটা দিবে। ইলেকট্রনের পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে গঠন করে, বাস এই লাইন স্কিপ। 2 নম্বর, ইলেকট্রনের ভর হচ্ছে 1 গ্রাম, 9.1085 × 10⁻⁸ গ্রাম। আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, চার্জের পরিমাণ -1.6022 × 10⁻90 কুলম্ব, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনকে ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। বাস এইটুকু দিবা, এটা এতগুলো লাইন স্কিপ। বুঝতে পারলা? এবার দেখো পরেরটা কি বলেছে, দেখো প্রোটনকে প্রকাশ করা হয়, দেখো কি দ্বারা, দেখো প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা। দেখো প্রোটনের চার্জ ধনাত্মক, একে পি দ্বারা প্রকাশ করা হয়। এর প্রোটন ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। এটি নিউক্লিয়াসে অবস্থান করে। এবার
নিউটন নিউক্লিয়াসে অবস্থান করে। নিউটনের ভর 1.675 × 10⁻⁷